আজকে ২৯ জানুয়ারি ২০২৫ ভ্রমণের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত বাঙালিদের অন্যতম হাওয়া বদলের জায়গা ঘাটশিলা। এখন হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকেই আমরা আমাদের ইস্পাত এক্সপ্রেস করে রওনা দেব ঘাটশিলার উদ্দেশ্যে। এই ট্রেনটি প্রতিদিন ৬:৩৫ ছাড়ে সকালবেলায় এবং ৯:৩০ মধ্যে ঘাটশিলায় পৌঁছে যায়। ট্রেনটি যায় উড়িষ্যার টিটলাগড় পর্যন্ত, কিন্তু আমরা ঘাটশিলাতেই নেমে যাব। ঘাটশিলা পর্যন্ত সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে ১১৫ টাকা। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ঠিকই আছে। ট্রেন মোটামুটি টাইমলি ছেড়ে দিয়েছিল আমাদের। প্রচুর ভিড় ছিল, যেহেতু শীতকাল, এই সময় ঘাটশিলাতে প্রচুর ভিড় হয়। ঘাটশিলাতে মূলত শীতকালেই পর্যটকদের আনাগোনা বেশি হয়। আর একটা সময় আছে, যেটা হচ্ছে আপনাদের বর্ষাকাল। লোকে বৃষ্টি দেখতেও ঘাটশিলায় যায়। চলুন তাহলে দেখা হচ্ছে ঘাটশিলাতে। চলে এসছি পূর্ব সিংভূম জেলায় বাঙালিদের অন্যতম সেরা হাওয়া বদলের স্থান এবং ঝাড়খণ্ডের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্থান, সেটা হচ্ছে ঘাটশিলা। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন। আমাদের ট্রেন যেটাতে করে এসেছি সেটা দাঁড়িয়ে রয়েছে। এই ঘাটশিলায় আমরা ২ রাত্রি ২ দিন থাকবো, অর্থাৎ ২৯ তারিখ এসছি, আবার 31 জানুয়ারি সকালবেলায় ইস্পাত ধরে বেরিয়ে যাব। স্টেশনটায় মোটামুটি বড় রয়েছে। সব ধরনের ট্রেন তো এখানে দাঁড়ায় না। যেগুলো দাঁড়ায়, যেমন ইস্পাত, স্টিল, বারবিল জনশতাব্দী। এই ঘাটশিলা থেকে অনেকে আবার টাটানগর ট্যুরও করে। আমাদের হাতে সময় অল্প বলেই আমরা শুধু ঘাটশিলাটা ঘুরব এবং অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই আমাদেরকে বাইরে বেরোতে হয় এবং সেখান থেকে অটো করে তারপর আমরা আমাদের যে হোটেল বা যে রিসর্ট সেখানে যাব। অটো ভাড়া একটু দরাদরি করে নিতে হবে। যারাই আসবেন এখানে অটো ভাড়াটাকে একটুখানি দরাদরি করবেন, কারণ এরা অনেক সময় অনেক রকম রেট চায়। ট্যুরিস্ট এরিয়া, বুঝতেই পাচ্ছেন। ঠান্ডা মোটামুটি হালকা রয়েছে, যেরকম ঠান্ডা হওয়ার কথা সেরকম ঠান্ডা ছিল না। প্রচুর কুয়াশা আমরা রাস্তায় পেয়েছি। ঘাটশিলার মূল আকর্ষণ হচ্ছে ধারাগিরি ফলস, বরুডি লেক এবং অবশ্যই যে মানুষটি ঘাটশিলাকে চিনিয়েছে, বিভূতিভূষণের বসত বাড়ি। ওই দেখুন আমাদের ট্রেন চলে যাচ্ছে আমাদের টাটা করে। উড়িষ্যার টিটলাগড় পর্যন্ত যাবে এই ইস্পাত এক্সপ্রেস। স্টেশনে কিছুটা সংস্কারের কাজ চলছে বলে একটু পথটা সংকীর্ণ হয়ে রয়েছে। চলুন বেরিয়ে যাই। ঘাটশিলায় আমরা এসে পৌঁছানোর পর আমরা যে হোটেলে উঠেছি, এই হচ্ছে সেই হোটেল সুহাসিতা রিসর্ট, কাশিদা, ঘাটশিলা। এখন আমরা একটু সাইট সিনে যাব। আজকে যে কটা হয়, স্টেশন থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরেই অবস্থিত এই হচ্ছে রিসর্ট, রেল লাইনের ধারেই। আমাদের অটো চলে এসছে। অটোতে এদের কন্ট্যাক্ট থাকে যে আজকে সারাদিন ঘোরালে ১৫০০ বা ১৪০০ টাকা এরকম রেট আছে। তো এই অনুযায়ী আমরা এখন বেরোচ্ছি। এই হচ্ছে রাস্তা। আমরা এই যে রিসর্টটা ভালো, বেশ গার্ডেন আছে, সেগুলো পরে আপনাদের দেখাবো। এখন চলুন যাই। আজকে যে কটা সাইট সিইং কমপ্লিট করা যায় সেইগুলো আজকে আমরা কমপ্লিট করব।
এখন যাচ্ছি বুরুডি লেক। ঘাটশিলা টাউন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত, পাহাড় ও জঙ্গলের মাঝে ওই লেক। পথে যেতে যেতে একটা পুকুর বা দিঘি মতো নজরে আসলো এবং সেখানে কি সুন্দর দেখুন পদ্ম ফুটে রয়েছে। চলে এসছি সেই বুরুডি লেকের সামনে। ভারী অপূর্ব এই সৌন্দর্য, চারিদিকে পাহাড়, তার মাঝখানে স্বচ্ছ জলে পরিপূর্ণ এই বুরুডি লেক। ভারী সুন্দর, দেখুন একবার কি অপূর্ব এই লেক। বুরুডি লেকের শোভা দেখে আমরা এইবার এসে পৌঁছেছি ধারাগিরি ফলসের কাছে। এই ধারাগিরি ফলস আসতে হলে অটোওয়ালা আপনাদের একটা জায়গায় ছেড়ে দেবে, সেখান থেকে লোকাল গাইডের মাধ্যমেই এই ফলসের কাছে পৌঁছতে হবে এবং সে পথটা বেশ অনেকটাই পথ। এই দেখুন বাইকও যাচ্ছে, কিন্তু আমরা এই যে সামনে একজন যে ভদ্রমহিলাকে দেখছেন, ওখানকারই লোকাল মহিলা, ওনাকে 50-60 টাকা দেওয়াতে উনি আমাদের এই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। চারিদিকে দেখুন শুধু পাহাড় আর জঙ্গল, বেশ রোমাঞ্চকর ব্যাপার লাগছিল এবং রাস্তাটাও বেশ সেই রকমই রোমাঞ্চকর। জঙ্গল রয়েছে, মাঝে মাঝে হাতিও নাকি বেরিয়ে আসে। এই ভদ্রমহিলার পেছন পেছনই আমাদের যেতে হচ্ছিল। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে শুধু গহন অরণ্য। চলে এসছি অবশেষে সেই জায়গায়। আস্তে আস্তে একটু পাথুরে রাস্তাটা খুবই খুব সাবধানে যেতে হয় আর কি। দেখুন কিভাবে আমরা এগোচ্ছি। পুরো দেখুন, পুরো জঙ্গলের পরিবেশ কি বলবো, পুরো জঙ্গলই এটা। আমরা দুজন, আমি এবং আমার মিসেস, দুজনেই এসছি পুরো পাথুরে রাস্তা ধরে। এই দেখুন ফলসের কাছে এখনো পৌঁছইনি। এই হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে এই হচ্ছে ফলস। চলুন আস্তে, পাথর দেখে, হ্যাঁ কাছে যাওয়া যাবে। আচ্ছা ধরো, শীতকালে এতটা হেঁটে শরীরের মধ্যে গরম ধরে গেছে পুরো। একদম দেখুন আমরা ফলসের পাশে, একদম ফলসের পাশে দেখুন, এই হচ্ছে ফলস। ফলসের সামনেটা দেখুন, হাঁটা পথ অনেকটাই আছে। যাদের পায়ের সমস্যা বা হাঁটুর সমস্যা, আমার মতে তাদের না আসাই ভালো, কারণ রাস্তাটাও পাথর কেটে এবড়ো খেবড়ো ভাবে তৈরি করা, পাথর কেটে রাস্তা তৈরি করা। ওই জন্যেই পুরো জঙ্গলের ভেতরে, গাছপালার ভেতরে, এবং এখানে যারা লোকাল গাইড আছে তারাই কিন্তু নিয়ে আসছে।
কেউ রাস্তা চিনে বা নিজে ইয়েতে আসার চেষ্টা করবেন না। এখানে প্রচুর লোকাল গাইড রয়েছে, তাদেরকে কিছু পয়সা দিলে 50-60 টাকা দিলে তারা নিয়ে আসবে, আবার অটো স্ট্যান্ডের কাছেই পৌঁছে দেবে। বর্ষাকালে আসা এখানে সব থেকে ভালো, কারণ শীতকালে অত জলের ফোর্স নেই। আমরা এই পথ দিয়ে এসেছি, আবার এই পথ দিয়ে যাব। ধারাগিরি ফলস দেখে আমরা চলে আসলাম ফুলডুংরি পাহাড়ে। এই সেই ফুলডুংরি পাহাড়, যেই পাহাড়টি বিখ্যাত হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক তথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার বাড়ি গৌরীকুঞ্জ, যেটা আপনাদের দেখাবো। সেই গৌরীকুঞ্জ থেকে এই ফুলডুংরি পাহাড়ের দূরত্ব খুব কাছেই ছিল, এবং তাই লেখক এই ফুলডুংরি পাহাড়ে এসে অরণ্য, প্রকৃতি, সব কিছু, সবুজ যে অরণ্যের শোভা, সব কিছুই তিনি যেন খুব সুন্দরভাবে তার লেখার মাধ্যমে মেলে ধরতেন। এই ফুলডুংরি পাহাড়ে বসেই লেখক বিভিন্ন প্রবন্ধ তথা উপন্যাস রচনা করেছেন। আরণ্যক, অরণ্যের দিবারাত্রি, প্রচুর তার প্রবন্ধ উপন্যাস তিনি এখানে বসেই লিখতেন। এটা পাহাড় লোকে বলে, কিন্তু এটা একটা টিলা টাইপের, কিন্তু এর উপর থেকে বলতে গেলে সমগ্র ঘাটশিলা শহরটি দেখা যায়। এখানকার যে পথ, সে পথটা ভারী একটু দুর্গম টাইপের। দেখুন, আমরা দুজনে এগিয়ে চলেছি। যারা আসবেন তারা খুব সাবধানে আসবেন। হাঁটুর সমস্যা বা পায়ের সমস্যা থাকলে ওপরে না ওঠাই ভালো। এই চারিদিকে জঙ্গল, শাল, পলাশ, মহুয়ার জঙ্গল রয়েছে, এবং পাতার যে খসখস আওয়াজ, সেটা সত্যি খুব অপূর্ব লাগছিল। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। দুপুরবেলায় যেহেতু পেটে কিছু পড়েনি, তো পেটে প্রচণ্ড ছুঁচোর দম মারছিল, তাই ঘাটশিলার একটা বাঙালি খাবারের যে দোকান, বাঙালি খাবার বিখ্যাত পথের পাঁচালী রেস্টুরেন্টে এখন এসেছি। এখন এই পথের পাঁচালী রেস্টুরেন্টে এসে এই হচ্ছে খাবারের মেন আইটেম। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা একদম স্টেশনের কাছে বলা যেতে পারে। এই পথের পাঁচালী রেস্টুরেন্ট 2021 এটা তৈরি হয়েছে। আইটেম নিয়েছি, ভেজ থালি নিয়েছি, তার মধ্যে পনির আছে, একটা সবজি আছে, ডাল আছে, পাঁপড়, স্যালাড এবং এক্সট্রা ভাজা আছে, এক্সট্রা আলু পোস্ত নেওয়া হয়েছে, ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। মোটামুটি 120 টাকা এই থালিটা, এবং 120 টাকায় ভরপেট খাবার, যেটা একটা মানুষের ক্ষেত্রে অনেক সাফিসিয়েন্ট। এবং তার সঙ্গে এক্সট্রা নিয়েছি এই হচ্ছে পনির, এই সরি ভুল বললাম, পনির তো দিয়েছে, কিন্তু আলু পোস্ত একটা এক্সট্রা নেওয়া হয়েছে। খিদেও পেয়েছে, সুতরাং ঝড় কথা বলি, এখন খেয়ে নিই, খাওয়ার পর আবার
দেখি আমাদের পরবর্তী ডেস্টিনেশন সূর্য মন্দির। চলে এসেছি সুবর্ণরেখা নদীর ধারে তৈরি ঘাটশিলার একমাত্র সূর্য মন্দিরের সামনে। মন্দিরটি খুব সুন্দর আরই অপূর্ব, এবং এখান থেকে সুবর্ণরেখা নদীর যে ভিউ সেটাও দারুণ। এই মন্দিরটি 2020-তে তৈরি হয় এবং বেশ সুন্দর, বিকেলবেলায় বেশ ভালোই লাগে। সন্ধেবেলায় মন্দিরে আরতি হয় এবং ছট পুজোর দিন কিন্তু এই মন্দিরে খুব ভিড় হয়, কারণ জানেন ছট পুজো হচ্ছে সূর্যের পুজো। দেখুন মন্দিরের ভেতরে বিগ্রহ দেখতে পাচ্ছি আমরা, ভারী অপূর্ব। এরপর আমরা সানসেট পয়েন্টে যাব, চলুন তাহলে। এই হচ্ছে সামনেটা, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে, এই যে নদী, একদম নদীর ধারে সুবর্ণরেখা বয়ে চলেছে। বিকেলবেলায় খুব অপূর্ব লাগে, শান্ত পরিবেশ, ভারী অপূর্ব দৃশ্য। মন্দির প্রাঙ্গণটা খুবই সুন্দর। আজকে আমরা এসেছি আমাদের লাস্ট পয়েন্ট, যেটা সানসেট পয়েন্ট, সুবর্ণরেখা নদীর ধারে। ভারী অপূর্ব জায়গা, সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় বেশ ভালোই লাগে, স্বচ্ছ জল। আজকে এই ভিডিও এইখানেই শেষ করছি। কালকে আমরা যাব ঘাটশিলার অন্যান্য জায়গা, যেমন রুক্মিণী দেবীর মন্দির, সিদ্ধেশ্বর পাহাড়, গালুডি ব্যারেজ। এবার আমরা হোটেলে ফিরব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।